ইন্টারনেট বিল পরিশোধ করার সঠিক নিয়ম। আপনার বাড়িতে যদি ওয়াইফাই ইন্টারনেট থাকে তাহলে আপনি কিভাবে ওয়াইফাই ইন্টারনেটের বিল পরিশোধ করবেন। আমি এই ভিডিওটিতে আপনাকে দেখিয়ে দিব সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে বাড়িতে বসে বিকাশ অ্যাপসের মাধ্যমে ওয়াইফাই বিল পরিশোধ করবেন। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। প্রথমে চলে যাবেন বিকাশ অ্যাপ্লিকেশনে। বিকাশ অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে দেখুন পে বিল নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। দেখুন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন লেখা রয়েছে ইন্টারনেট নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে আমার কিন্তু অনেকগুলো ইন্টারনেটের কোম্পানির নাম দেখাচ্ছে, লিঙ্ক3, অ্যাম্বার্ট আইডি, কার্নিভাল, আরও এটসেট্রা অনেক কিছু। তো আমি যেহেতু কার্নিভাল ইউজার সে কারণে আমি এখানে কার্নিভাল যে লেখাটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিব। কার্নিভালে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা অপশন শো করবে। তো দেখুন এখানে আমাকে কিন্তু ইউজার আইডি দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তো ইউজার আইডি কোনটি? আমাকে যে আইডিটি দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াইফাই যখন কানেকশন আমাকে দেওয়া হয় তখন একটা আমাকে আমার ফোন নাম্বারের মতো একটা নাম্বার দেওয়া হয়, যে নাম্বারটিতে আমি পেমেন্ট করব। ঠিক আছে, তো আমি ওই নাম্বারটি এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দেওয়ার পর নিচে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিব। নিচে আমার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার অ্যামাউন্টের অপশন চলে এসেছে। তো আমি এখানে আমার অ্যামাউন্টও বসিয়ে দিব। আমি যেহেতু 7 MBPS ব্যবহার করি এই কারণে আমি এখানে 525 টাকা বসিয়ে দিব। আপনি যে প্যাকেজটি ব্যবহার করে থাকেন সেই প্যাকেজটি যে দাম সেই দামটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর এরকম একটা অপশান শো করবে আপনার সামনে। তো আবারও ভালো করে দেখে নেবেন আপনার ইউজার আইডিটি ঠিক রয়েছে কিনা। তারপর নেক্সটে আবার ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশান শো করবে। তো এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে। তো এখানে আপনি লাস্ট বার দেখে নেবেন আপনার ইউজার আইডি ঠিক আছে কি নেই। এরপর নিজে ট্যাপ করে ধরে থাকবেন। তারপরে দেখবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ওয়াইফাই বিলটি পরিশোধ হয়ে গেছে অলরেডি। দেখুন আমার কিন্তু মেসেজ অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা, আমি যে প্রসেসটা আপনাকে দেখিয়ে দিলাম, যে পদ্ধতিটি আপনাকে দেখিয়ে দিলাম বিকাশ অ্যাপসের মাধ্যমে ওয়াইফাই বিল পরিশোধ করার, ঠিক একই নিয়ম একই প্রসেস ব্যবহার করে আপনি বাড়িতে বসে নির্ভুলভাবে ওয়াইফাইয়ের বিল পরিশোধ করতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন অন্যদের দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।